প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী, তবে বৈরী আবহাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকেই। বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ জানাবেন বাসগুলো সময় মতো ছাড়ছে কিনা আর ভাড়া নিয়ে কি বলছেন যাত্রীরা। উজ্জ্বল, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি মূলত গাবতলী বাস টার্মিনাল। যে এই বাস টার্মিনাল থেকে আমাদের উত্তরের জনপদের অর্থাৎ নাটোর, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলের মানুষের বেশি যাতায়াত হয়ে থাকে এই বাস টার্মিনাল দিয়ে। তো আমরা যেটি লক্ষ্য করেছি এখানে এসে আমরা দেখেছি যে এই জায়গাটিতে মূলত যাত্রীর সংখ্যা কম। তুলনামূলক যে কয়দিনের ঈদ যাত্রায় আমরা দেখেছি যে ঘরমুখ মানুষের যে চাপ তার চেয়ে অনেকাংশে যাত্রীর সংখ্যা কম, এবং এই জায়গাটিতে মূলত ভাসমান শ্রেণী অর্থাৎ যারা এসেই তৎক্ষণাৎ টিকিট করেই বাড়ির উদ্দেশ্যে যান সেই ধরনের মানুষের সংখ্যাই বেশি। তো আমরা দেখেছি যে সেই মানুষের তুলনায় বাসের সংখ্যা আজ পর্যাপ্ত রয়েছে, এবং তারপরেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আমরা পেয়েছি, এবং তারা বলছে যে এটি ব্যক্তিবিশেষে অর্থাৎ তারা যেভাবে পারছে ভাড়া বেশি একটি অভিযোগ করেছে, সেটি অনেকের কাছে 100 থেকে 300 টাকা পর্যন্ত বা তারও বেশি এমন অভিযোগ করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরমুখী যে মানুষের তেমন উপচে পড়া ভিড় নেই, তবে আজও শেষ দিনে ঈদ করতে পরিবার পরিজনের সাথে ঢাকা থেকে অনেকেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং এই রাস্তার চিত্রটি যদি বলি তাহলে গাবতলী বাস টার্মিনালের সাথেই কিন্তু রাজধানীর অন্যতম একটি বৃহৎ পশুর হাট, যেটি গাবতলী ব্রিজ লাগোয়া। সেই কারণে কিন্তু মাঝে মধ্যেই এইখানে আমরা দেখছি যে যদিও যাত্রী সংখ্যা কম তারপরও যানজটের সৃষ্টি হচ্ছে, এবং কিছুটা বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করেছি এই জায়গাটিতে। এই গরুর হাটে আমরা দেখছি যে মানুষজন তাদের পছন্দের পশু কিনে এই পথেই যেহেতু আসছেন, তো এই কারণেই কিন্তু অনেক সময়েই কিন্তু সেই বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকামুখী যে বাসগুলো সেই বাসগুলো বিভিন্ন অঞ্চল থেকে তারা নির্দিষ্ট সময়েই আসছেন, এবং তাদের যে কাউন্টার সেই কাউন্টারে তারা সময় মতো পাচ্ছে, এবং অগ্রিম টিকিট যে বাসগুলো রয়েছে অর্থাৎ শ্যামলী, হানিফ থেকে শুরু করে যে বাসগুলো রয়েছে সেগুলোও ঠিকঠাক সময় মতো আসছে, এবং যাত্রীরা আজকের দিনে অন্তত স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি ফিরতে পারছেন। এবং দীর্ঘ 7 দিনের ছুটি হওয়ার কারণে শেষ সময়েই অনেক মানুষই আজ বাড়ি ফিরছে, যার মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যায় আজকে আমরা বেশি লক্ষ্য করেছি। এছাড়াও ব্যক্তিগত যানবাহনেরও বেশ চাপ লক্ষ্য করেছি, যেহেতু শেষ দিনে রাস্তা ফাঁকা, সেই স্বাচ্ছন্দ্য ভরেও অনেকে যাচ্ছে। তো উজ্জ্বল, এই ছিল গাবতলী থেকে মোটামুটি সার্বিক অবস্থা। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানজট না থাকলেও ধীর গতিতে চলছে যানবাহন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন মহাসড়কে এখন যানজট রয়েছে কিনা? থেকে 25 কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। আমার পেছনেই যে গাড়িগুলো কচ্ছপ গতিতে যাচ্ছে, এটি কয়েক মিনিট আগে গাড়ি টানতে শুরু করেছে। এর আগে এখানে গাড়ি থেমেছিল, আর যাত্রী যারা ছিল তারা বাস থেকে, খোলা ট্রাক থেকে নেমে আশেপাশে কেউ নাস্তা করছিল, কেউ অনেকে দাঁড়িয়ে ছিল। তারা বলছিলেন যে কারো কারো ঢাকা থেকে যেখানে টাঙ্গাইল আসতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, তাদের 16 থেকে 17 ঘন্টা, কেউ কেউ বলছে 18 ঘন্টা সময় লেগেছে। তারা বলছেন যে সেই গাজীপুরের আগে থেকে, সাভারের আগে থেকে এই পুরো এলাকা জুড়ে যানজট ছিল। কেউ বলছে যে গতকাল দুপুরে রওনা দিয়ে আজকে যে বিকেল হয়েছে তারপরেও কেউ কেউ এই যমুনা সেতু অতিক্রম করতে পারেনি, এমনটি বলেছেন ঘরমুখ মানুষ। আর যারা রয়েছেন তারা বলছেন যে এখনো বাস গণপরিবহনের সংকট রয়েছে। আমরা জানতে পেরেছি যে এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুরু করে রাবনা বাইপাস, নগরজোল বাইপাস সহ গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। ভিড় থাকলেও যারা বাড়ি যাবে নারীর টানে, কিন্তু গণপরিবহন বাস এগুলো সংকট রয়েছে, যে কারণে অনেকেই 2 থেকে 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা দাঁড়িয়ে থেকেও যানবাহন পাচ্ছেন না। একদিকে যানজট, অন্যদিকে যানবাহনের সংকট। এতে করে অনেকেই বলছেন যে তারা কর্মক্ষেত্রেই ঈদ করার পরিকল্পনার সিদ্ধান্ত নিয়েছেন। আর পুলিশ বলছে যে যানজট নিরসনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এদিকে মহাসড়কে এবং যমুনা সেতুর উপরে বেশ কয়েকটি যানবাহন বিকল, অন্তত 15টি সড়ক দুর্ঘটনা নানা কারণে, বৃষ্টি সহ নানা কারণে এই মহাসড়কে যানজট
হচ্ছে, ভোগান্তি হচ্ছে। তবে এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর কয়েক ঘন্টার মধ্যেই এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে ভোগান্তির সর্বশেষ তথ্য। কাউসার আহমেদ যুক্ত ছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে।